ভিডিওটিতে ক্লিক করাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, কিন্তু সমস্ত মা বোনেদের জন্য কিন্তু দুর্দান্ত খবর। কি বলা হয়েছে, ভোটের আগেই কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে? এই মে মাসের টাকা কি ঢুকবে? চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের ফল প্রকাশের আগেই কি মিলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকাশ্যে বিরাট আপডেট। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে বিধানসভা নির্বাচনের আবহে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিজেপি সরকার কিন্তু 3,000 টাকার প্রতিশ্রুতি দেওয়ায় এবার ভোটের ফল প্রকাশের আগেই সরাসরি কিন্তু কাজ বন্ধ থাকায় মে মাসের টাকা কিন্তু পাওয়া নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। কি মিলতে চলেছে? দীর্ঘ জটিলতা চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। রাজনৈতিক ময়দানে কিন্তু এখন এবং প্রভাব ও চর্চার বিষয় হলো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডারকে কিন্তু টেক্কা দিয়ে মাসে কিন্তু 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন, সেটা কিন্তু সকলেই জানেন। এবং তেমনই কিন্তু বেকার যুবতীদের জন্য কিন্তু 3,000 টাকা দেওয়ার কথা জানিয়েছে। নয়া চমক এলো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন মমতা সরকার ক্ষমতায় আসার পর চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রথমে 500 টাকা পেতেন সাধারণত জাতির মহিলারা, তফসিল জাতি SC ST 700 টাকা করে, এবং পরে কিন্তু এই ভাতা বেড়ে 1,000 টাকা, সে সময় 1,000 টাকা পেতেন সাধারণ জাতি মহিলারা, এবং এর পাশাপাশি তফসিল জাতিরা কিন্তু পেতেন 1,200 টাকা। শেষে কিন্তু ফেব্রুয়ারি মাসে ফের কিন্তু বেড়েছে ভাতা, বর্তমানে 1,500 টাকা করে পান কিন্তু সাধারণ জাতির মহিলারা। জেনারেল কাস্ট যারা আছেন তারা কিন্তু 1,500 টাকা, তপশিল মহিলারা পেয়ে থাকেন কিন্তু 1,700 টাকা করে। এবার প্রশ্ন, আদৌ মে মাসে ঢুকবে কিনা সেটাই কিন্তু এখন দেখার। এই ভাতা এদিকে বাংলায় চালু, এখানে দেখুন বলা আছে, এইদিকে বাংলায় চালু আছে আরও অনেক ভাতা। তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে নতুন সংযোজন হওয়া যুবসাথী প্রকল্প। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে সদ্য হলো কিন্তু বিধানসভা নির্বাচন, মানে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন, এবং ফল কিন্তু 4 তারিখে ফল প্রকাশ। সরকার বদল হলে কিন্তু আর যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মিলবে না তা কিন্তু সকলেই জানা। তাই এখন সকলের মনে প্রশ্ন, আদৌ কি মিলবে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? এই প্রশ্ন কিন্তু সকলেরই কিন্তু মনে। এবং চলতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে কি ভাতার টাকা? কি বলা হয়েছে? শোনা যাচ্ছে যে ভোটের ফল প্রকাশের আগেই কিন্তু প্রকাশের আগে নাও মিলতে পারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, কারণ এই সময় সকল সরকারি কাজ কিন্তু বন্ধ থাকে, তাই কিন্তু বিতরণ বন্ধ থাকতে পারে, এমনই কিন্তু শোনা যাচ্ছে সর্বত্র। তবে বর্তমানে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বিজ্ঞপ্তি কিন্তু এখনও জারি করা হয়নি। বিজ্ঞপ্তি জারি করলে আপনাদেরকে অবশ্যই জানানো হবে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং 4 মের পরে কিন্তু গঠন হওয়ার পর কিন্তু ফের মিলতে পারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। কিন্তু বিজেপি সরকার গঠন করলে হয়তো মিলবে 3,000 টাকা করে, তবে ঠিক কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে তা এখনও কিন্তু জানা যায়নি। পুরোটাই দেখায় জয় হয় মাটি মানুষের। সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারে নাকি বিজেপি উচ্চতর প্রতিশ্রুতি এবং অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকে শুধু, সেটাই অপেক্ষা সকলের। তো দেখা যাক, চিন্তা করবেন না, দেখা যাক ভোটের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে, নাহলে অন্নপূর্ণা ভাণ্ডার তো আছেই, সেটা কবে কার্যকর হবে সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।